আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। 18 জুন 2024 হিন্দুস্তান টাইমস এছাড়াও বাংলা 24-এর মতন অসংখ্য পত্রিকা একটি নিউজ প্রকাশিত করে। সেখানে আমরা স্পষ্টই দেখতে পাই যে ভারতের শিলিগুড়ির একটি অজপাড়া গা, যার নাম নাকি নির্মূল জোত, উক্ত গ্রামে প্রায় 150-টিরও বেশি মুসলিম পরিবার রয়েছে। মুসলিম অধ্যুষিত এই এলাকার লোকেরা 17 জুন তথা কুরবানির ঈদের দিন, যখন নাকি তারা কুরবানির ঈদ উৎসব পালনে মত্ত, সেদিনে দুপুরের দিকে উক্ত গ্রামের বাসিন্দাদের কাছে একটি সংবাদ পৌঁছায়। কি তা? একটি ট্রেন বা রেল দুর্ঘটনার সংবাদ। এটি শোনা মাত্রই মুসলিম অধ্যুষিত এলাকার এই সব লোকেরা কুরবানির উৎসবকে বন্ধ রেখে দুর্ঘটনার স্থলে যান এবং সেখানে গিয়ে উদ্ধার কাজে নিজেদেরকে লিপ্ত করেন এবং হিন্দু মুসলিম নির্বিচারে সকলকেই উদ্ধার করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির পেশ করেছে নির্মূলজোত গ্রামবাসীরা। খোদ হিন্দুস্তান টাইমসের মতন পত্রিকায় স্পষ্টই বলছে যে নির্মূলজোত গ্রামবাসীরা যেন সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। এই ঘটনাটি আমি আপনাদের সামনে কেন শেয়ার করলাম, একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমি স্থানীয়দের বরাত দিয়ে একটি সংবাদ আমার কানে এসেছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই বিষয়টি বিশ্লেষণ করলে বা কোনোভাবে যদি যাচাই বাছাই করা হয়, এর সত্যতা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ইউপিতে একই দিনে দুইজন ইমামকে নৃশংসভাবে হত্যার এই প্রমাণও মিলেছে। একজনের নাম মাওলানা মোহাম্মদ আকরাম, যার বয়স নাকি 40-15 বছর যাবৎ তিনি একটি গ্রামে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন এবং ফজরের পরপর গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছে। স্থানীয়দের বর্ণনা এমনই। আরও একজন মাওলানার কথা যদি বলি, তার নাম ফজলুর রহমান, বলা হচ্ছে ইমাম ফজলুর রহমান, যার বয়স 58। কল্লাবিহীন, মানে শুধুমাত্র তার দেহটাকে পাওয়া গিয়েছে। এই দুটো ঘটনা আমাদেরকে কি জানান দেয়? মানে ইউপিতে একদিনে দুইজন ইমামের নৃশংস হত্যার ঘটনা আমাদেরকে কিছু মেসেজ দিচ্ছে, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নির্মূলজোত গ্রামবাসীরা যেটা দেখিয়েছে হিন্দুদের প্রতি উদারতার দৃষ্টি। নিজেদের ধর্মীয় উৎসবকে তারা বন্ধ রেখে উদ্ধার কাজে গিয়ে নিজেদেরকে লিপ্ত করেছে এবং বুঝিয়েছে আমাদের ধর্মীয় উৎসবের থেকেও তোমাদের জীবন রক্ষা করা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। ভারতের অধিবাসী হিন্দুরা মুসলিমদের প্রতি উগ্রতার আচরণ দেখিয়েছে, যে উগ্রতার আচরণের দুইটা হত্যার নজির আমি আপনাদের সামনে পেশ করেছি। একই দিনে ইউপিতে দুইজন ইমামকে নৃশংসভাবে হত্যা। এখন পাশাপাশি এই দুইটা ঘটনা আপনাদের সামনে রাখবার পর এখন যদি আমি আপনাদেরকে বলি, তবে কি ভারতের দাদাবাবুরা মুসলিমদের প্রতি উগ্রতা এবং হিংস্রতার আচরণ করছে বা দেখাচ্ছে? একই সাথে মজলুম হওয়ার পরেও ভারতের মুসলিমরা হিন্দুদের প্রতি বা দাদাবাবুদের প্রতি শান্তি ও সম্প্রীতির বার্তা দিচ্ছে? তবে কি ইসলামের শিক্ষা উদারতা আর সনাতনীদের শিক্ষা উগ্রতা ও হিংস্রতা? দেখেন ভাই, তর্কের খাতিরে আমার প্রশ্নটা এমনভাবে এসেছে, আমি সরাসরি এভাবে বলছি না। আশা করি পুরো ব্যাপারটা আপনারা এতক্ষণে বুঝে গেছেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।